তো হাই গাইস, গুড মর্নিং। এত কাছ থেকে দেখা যাবে না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এখন সকালটা শুরু হলো দীঘাতে। তো দীঘাতে বুঝতেই পারছো। আর এখন দেখো মাম্মা সারাক্ষণ শুধু এঘর আর ওঘর করে যাচ্ছে, খুব বদমাইশি করছে। আগে আসতাম যখন একটাই ঘরেতে, আর এখন যেহেতু ফুল ফ্যামিলি একদম এসেছি, তো সেই জন্য এখন এঘর ওঘর বারবার করেই যাচ্ছে। তবে সত্যি বলতে এটা আমার একটা স্বপ্ন পূরণ, কারণ আমি অনেক দিন ধরেই ভেবেইছিলাম যে দুটো ফ্যামিলি মিলে আসব। তবে একটা গিয়ে লাগছে যে আমার শ্বশুরমশাই নেই, তো সেজন্য ফুল ফ্যামিলিটা বলা মুশকিল। তো যাই হোক, তবুও দুটো ফ্যামিলি এসছি, তো সেজন্য সত্যি এই ট্রিপটা আমার কাছে একটা স্বপ্নপূরণের মতো। এটা আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম। তো যাই হোক, তো একটু বেরোচ্ছি। আজকে একটা স্পেশাল ডে আছে, তো সেই জন্যই একটুখানি বেরোচ্ছি। কেক ফেক কেনার ব্যাপার আছে, আর একটুখানি সি বিচের দিকেও যাব। তো চলো বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো তবু বেরিয়ে পড়েছি। ঘুরতে এসে কি আর বসে থাকলে হয়? তো টুকটাক কিছু কেনাকাটা আছে, আর আপাতত এখন যাচ্ছি সমুদ্রে। চলো তোমরাও আমার সাথে সমুদ্র দর্শনে। বাইরে প্রচুর রোদ্দুর। যাই হোক চলো। দেখো এখন দিনের বেলা এখানে গরম কাকে বলে, আর দেখো এখানটা পুরো ফাঁকা। মার্কেটে একটু ভিড় আছে। দেখো বাচ্চারা কিছু না নিয়ে নিতে খেলছে একা একা। তো এখানে সবাই দিনের বেলাটা মোটামুটিভাবে ভিড় হয়, তাই এখানে একদমই দেখছি ফাঁকা ফাঁকা পুরো জায়গাটা। বেশ গরমের মধ্যে আর খুব একটা লোকজন আসছে না। আমি দেখি এখানে সমুদ্রের ধারে কে আছে, মানে স্নান ফান করছে সবাই এখানে, কারণ নিউ দীঘাতেই লোকে স্নানটা করে। আর ওল্ড দীঘাতে সন্ধেবেলা যা ভিড় ছিল, আজকে আর ইচ্ছা নেই। তো দেখা যাক, চলো। চলে এসেছি সমুদ্রের কাছাকাছি। এখানে দেখো এবার ভিড়টা বাড়ছে, এখানে এবার সবাই লোকজন মোটামুটি আছে। তো এই যে দেখো এখানে ভিড় এবার, ও প্রচুর ভিড় আছে, কেননা লোকে তো এখানে স্নান টান করতে আসে। তবে এই যে দেখতে পাচ্ছ এখানটা আগেরবারও বলেছিলাম, এখানে বেশ পাথর দেওয়া বলে একটুখানি চান করতে অসুবিধা, নামতে একটু অসুবিধা হচ্ছে। তবে ওই পাশটাতে নামতে বেশ সুবিধা। এই যে দেখো ওই পাশটা থেকে নামতে একটু সুবিধা হচ্ছে। দেখো একবার ভিড় কিরকম, লোকে এই রোদ্দুরেও যাচ্ছে স্নান করতে। তো গাইস এখন বিকেল বেলা, তো এখন একটু রেডি ফেডি, দেখতেই পাচ্ছ পুরো রেডি আমি। তো এখন বেরোবো। তো কোথায় যাব কি যাব সব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই হলো গাড়ি, আমরা এখন এবার উঠবো। উঠে এখন যাব। এখন দেখো দিনে আলো আছে, তাও দেখতে দেখতে এখন আমরা বেরোচ্ছি, কারণ বেশি রাত্রি হলে আর ভালো লাগে না। আর তো চলো আপাতত এখন বেরোই, দেখি কোথায় যাওয়া যায়। তো এখানে দেখো এটা অমরাবতী পার্ক, প্রচণ্ড ভিড়। যেহেতু এখানে কাজলদিঘি পার্কটা এখন সাময়িকভাবে বন্ধ আছে, তাই জন্যে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। তো ওই জন্য আমরা এখন এখানে ঢুকবো না, আমরা যাব হচ্ছে ঢেউসাগর। এই যে এই হলো ঢেউসাগর, সরি আমিও হলো অমরাবতী পার্কের। ভিড় প্রচুর ভিড় হয়েছে, কারণ ওখানে যেহেতু বন্ধ, সবাই এখন এখানে চলে এসছে। তো আমরা এই জন্য আর এখানে যাব না। তো আমরা এখন চলে যাচ্ছি ঢেউসাগরে, দেখি সেখানে গিয়ে কিরকম ভিড় থাকে। দেখো এখানে ঢেউসাগরে কি অবস্থা, প্রচুর ভিড়। দেখো পুরো লম্বা লাইন চলে গেছে একদম পুরো রাস্তা অবধি, প্রচুর ভিড় আজকে। ভেতরে তো যেহেতু অনেকটা বড় জায়গা, সেজন্য এখন মনে হচ্ছে না, কিন্তু এখানে দেখো রাস্তায় বিশাল ভিড়। দেখো আমরা এখানে গেট থেকে এখন ট্রেনে করে যাচ্ছি, কারণ মায়েরা রয়েছে সব বয়স্ক, যেহেতু তারা হাঁটতে একটু অসুবিধা হচ্ছে বলে সেজন্য ট্রেনে করে। তো দেখো খুবই লাগছে। এই দেখো মাম্মা ট্রেনে করে যাচ্ছে। তো চলো
ট্রেনে করে যাচ্ছে। দেখো কি সুন্দর, চলে গেলাম। আর এখানে সাধারণত সন্ধ্যেবেলাটাই ভালো লাগে, কারণ লাইটিংটাই নেই ভালো, আদারওয়াইজ দিনের বেলা করাটা ভালো লাগবে না। তো সেই জন্য আমরা ঠিক এসছি সুন্দর টাইমে, যাতে সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে, লাইটিংগুলো হচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে এখন। তো এই জাহাজটাতে সন্ধ্যেবেলাতে মিউজিক হয়, আজকে এখনো হচ্ছে না কেন জানি না। তো এখানটা আসলে সত্যি খুব সুন্দর লাগে। এই হলো সমুদ্র এই পাশে। তোমার হচ্ছে হাওয়াতেই উঠে যাব, ঢেউ প্রচুর ঢেউ আছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, মানে এখানে দাঁড়িয়ে থাকলে বেশ একদম মন জুড়িয়ে যাচ্ছে, হেভি ব্যাপার। এই গরমে আসার পরেও এই যে সুন্দর এতটা হাওয়া আছে, এটা ফাটাফাটি। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ, ঢেউ সাগর থেকে। ঢেউ সাগর ওই জন্যই মনে হয় যে এত ঢেউ। তো দেখো এখন অনেকটাই দেরি হয়ে গেল, তো এখানে বেশ ভালোই লাগছিল, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া ছিল, যেমন হয়ে থাকে আর কি সমুদ্রের জন্য প্রচুর হাওয়া। তো এখন আপাতত আমরা বেরোলাম। তো এই হলো ঢেউ সাগর। তো এখন বেরোচ্ছি, দেখি আবার নেক্সট কোথায় যাওয়া যায়। এই সন্ধ্যেবেলাটা খুব ভালো লাগে, একদম সুন্দর। দেখো চলো বেরোই আবার। দেখো আমাদের এবার ট্রেন চলতে শুরু করলো। এই যে দেখো এখানে কি সুন্দর সমস্ত কিছু করা হয়েছে। তো আপাতত এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো দেখো রাতের নিউ দীঘা। তো আজকে আমরা ওল্ড দীঘায় যাইনি, আজকে নিউ দীঘায় এসছি, মানে নিউ দীঘাতেই আছি, যেহেতু নিউ দীঘা বিচেই আজকে জন্য একটু এসছি। তো দেখো এখানে ভিড় কাকে বলে, মানে দাঁড়ানোর প্রচণ্ড ঠিকঠাক জায়গা নেই, মানে এতটাই ভিড়। আজকে হেভি হাওয়া দিচ্ছে, ঘাম যেন শুকিয়ে যাচ্ছে, শুধু সমুদ্রের ধারে খুব সুন্দর। তো এখন বাড়ি মানে হোটেলে চলে এসেছে, এখন রুমে চলে এসেছে, দিয়ে ফ্রেশও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে যা যা করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট, আমার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো টাটা।